সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, দোয়া করি সবাই ভালো থাকেন। তো আজকে যে বিষয়ে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে, অনেকেই জানতে চেয়েছেন যে মাইডাস কনসোল বা বেরিঞ্জার X32 এই কনসোলে রিভাব বা ডিলে কিভাবে দিব। হ্যাঁ, তো সেই বিষয়ে ভিডিওটা বানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে যাই, আসলে কিভাবে আপনারা রিভাব এবং ডিলে সেট করবেন। চলুন বন্ধুরা। তো বন্ধুরা, শুরুতে মাইডাস কনসোলটা আসলে এইরকমই থাকবে। আমরা প্রথমে যাব হচ্ছে, এখানে লেখা আছে হোম, মিটার্স, রাউটিং, সেট আপ, লাইব্রেরি, ইফেক্টস। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে ইফেক্টসে। যাওয়ার পর বন্ধুরা দেখো এখানে দেওয়া আছে বাস। এই যে চারটা বাস আছে, এই চারটা হচ্ছে এই চারটা প্রসেসর আমার এখানে দেওয়া আছে। চারটা প্রসেসরে বাই ডিফল্ট কিছু ইফেক্টস দেওয়া থাকবে। প্রথমত আমরা এখানে দেখব কি আছে, বাস 13 অ্যান্ড বাস 13 আউটপুটটা আমরা সিলেক্ট করা আছে। এখানে যে রিটার্ন আছে, এখানে যেহেতু যেমন ইয়ামাহা কনসোলগুলোতে এখানে থাকে ইনপুট এবং আউটপুটটা দেখা যায় যে এখানে ইনপুট এত, আউটপুট কত, হ্যাঁ, কত নাম্বার চ্যানেল। কিন্তু এটা এখানে শুধু ইনপুটটা দেওয়া যায়, কিন্তু আউটপুটটা দেওয়া নাই এই পাশে। সেই ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এই চারটার জন্য 8টা ফেডার অ্যাসাইন করা আছে। হচ্ছে আমরা যদি এখানে অক্স ইনে যাই তাহলে এখানে দেখা আছে 8টা ফেডার অক্স, যেমন FX1 লেফট রাইট দুইটাই, এগুলো হচ্ছে স্টুডিও ফেডার, একটা ওঠালে দুইটা হয়। এই 4টা ফেডার মানে এই 4টা চ্যানেলকে 8টা করা আছে স্টুডিও চ্যানেল এই জন্য। তো আমরা প্রথমে এইখানে যে রিভাবগুলো আমরা পছন্দ বা আমরা যেভাবে রিভাব বা ডিলে সেট করবো প্রথমে আমরা সিলেক্ট করব। যেমন আমি এখানে বাস 15-এর রেখেছি প্লেট রিভাব এবং 3 ট্যাপ ডিলে। এখন এইটা প্রথমত আমাদের চেঞ্জ করতে হবে, বাই ডিফল্ট তো থাকবেই। প্রথমত আমরা যদি চাই আমাদের মন মতো করে করতে, সেক্ষেত্রে এই যে এই নবটা আছে এটা ঘুরিয়ে আমি চলে আসতে পারবো। তো আসার পর জাস্ট আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে এই বাটনটা প্রেস করলে এডিট অপশন আছে, প্রেস করব, এডিট। যেমন এখানে ডিলের যে প্যারামিটারগুলো আছে এখান থেকে আমি আমার মন মতো দিতে পারবো। চাইলে আমি আমার যে FX3-তে রিভাবটা আছে আমি সেখানে যেতে পারবো। সেটা যেতে হলে আমাকে জাস্ট এই বাটনটা ক্লিক করলে আমি আমার রিভাব যে রিভাব চ্যানেলের রিভাবটা আছে এই রিভাবের প্যারামিটারগুলো সেট করতে পারবো। যাই হোক, আমরা যে যার মতো রিভাবটা বানাবো, যার কাছে যেটা ভালো লাগে। তো এখন কি করব, হয়ে গেলে অটোমেটিক্যালি আমাদের এখানে চলে আসবে। এটা হচ্ছে রিভাবের আউটপুট ফেডার। এখন আমি ধরি আমার ভয়েস হচ্ছে কত নম্বর, ধরি 8 নম্বর চ্যানেলে আমার ভয়েস আছে। এই ভয়েসের সাউন্ড বা এই চ্যানেলের সাউন্ডটা আমি রিভাবে পাঠাবো। তাহলে কি করতে হবে, প্রথমত এটা সিলেক্ট করতে হবে। এটা যখন সিলেক্ট করবো আমরা দেখি এখানে দেখাচ্ছে এটা থাকবে। সিলেক্ট করার পরে আমরা এইখানে আমাদের বাজ সেন্ট কত নম্বর বাজে আমাদের রিভাব 15 নম্বর আর 16 নম্বরে আমরা রিভাব ডিলে রেখেছি। এটা হচ্ছে 15 নম্বর, এখানে 13 থেকে 16 মানে 13, 14, 15, 16, রাইট। তো আমরা এই হচ্ছে 15 নম্বর, এটার মধ্যে আমাদের রিভাব। জাস্ট এটা প্রেস করব, তারপরে এটা রিভাবটা এবং ডিলেটা সেন্ড করব। এখন বন্ধুরা এখানে একটা বিষয় হচ্ছে যে এই রিভাব ডিলেগুলো হচ্ছে পোস্ট ফেডারে করা থাকে। পোস্ট ফেডার বলতে হচ্ছে, দেখো বন্ধুরা এখানে বাস সেন্ড লেখা আছে, এটা আমাদের চ্যানেল নাম্বার হচ্ছে 8, রাইট। 8 নম্বর চ্যানেলে আমরা রিভাব দিয়েছি, কিন্তু এই সাউন্ডটা এখন এইখানে যদি আমরা রিটার্নে আসি এখানে আসবে না। কেন আসবে না? বিকজ আমি ফেডারটা উঠাই নাই। যেহেতু এই বাসগুলো আমার, যেমন এখানে 9 থেকে 16 নম্বর বাসগুলো পোস্ট ফেডারে করা,
আমি যদি তোমাদেরকে আরো ভালো করে দেখাই, দেখো বন্ধু এগুলো পোস্ট ফেডারে করা। যেহেতু পোস্ট ফেডারে করা সেহেতু আমাকে এই ফেডারের সাথে এটা কানেকশন করা আছে, যে ফেডার উঠালে সাউন্ডটা বাসে যাবে। আমি চাইলে এখানে প্রি ফেডার বা প্রি করে নিতে পারবো, যাই হোক ওটা যদি যে যেভাবে আসলে ইউজ করে কমফোর্টেবল। তবে এখন যদি আমি এটা উঠাই, এখন যদি কেউ কথা বলে অটোমেটিক্যালি আমাকে এইখানে সিগন্যাল দেখাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ধন্যবাদ। আমি সুরের কারিগর।